এবার কি আলোচনা করব? জনগণের সার্বভৌমিকতা, তাই না? জনগণের সার্বভৌমিকতা জনক কাকে বলা হয়? রুশো, তাই না? রুশো। তো জনগণের সার্বভৌমিকতার মূল উদ্দেশ্য কি? একত্ববাদীরা কি বলেছে? রাষ্ট্রই হলো সার্বভৌম ক্ষমতার মেন উৎস। এবারে সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে। ভৌতবাদীরা কি বলেছে? রাষ্ট্র ছাড়াও অন্যান্য সংঘ বা প্রতিষ্ঠান সার্বভৌম ক্ষমতা ব্যবহার করে, রাষ্ট্র সমেত সবাই। আর জনগণের সার্বভৌমিকতা কি বলেছে? বলছে না, জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। কে? জনগণ, রাষ্ট্র না। বুঝতে পেরেছো কি বললাম? আর এখন তাই দেখা যাচ্ছে, জনগণই চাইলে সরকার পরিবর্তন করে দিতে পারে। চুপচাপও সরকার পরিবর্তন হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না। আচ্ছা, তাহলে কি দেখা যাচ্ছে? ভূমিকা জনগণের সার্বভৌমিকতা তত্ত্ব, এটা 5 মার্কসের আছে কোশ্চেনটা, 5 মার্কস আর 2 মার্কস, 10 মার্কসের সেরকম আসে না। জনগণের সার্বভৌমিকতা তত্ত্বের মূল কথা হলো রাষ্ট্রের চূড়ান্ত অপ্রতিহত ক্ষমতা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর হাতে থাকে না, বরং তা আপামর জনসাধারণের হাতে ন্যস্ত থাকে। এই তত্ত্ব অনুযায়ী সরকারের শাসন কার্য পরিচালনায় জনগণের সম্মতি, মেন হচ্ছে জনগণ, হলো রাষ্ট্রের ভিত্তি এবং তাদের নির্দেশই হলো প্রকৃত আইন। একদম সহজ ব্যাপার। গণতন্ত্রটাকেই রুশো, লক আর রুশো আমরা পড়েইছি, কাকে সাপোর্ট করে? গণতন্ত্রকে। জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস। দ্য ভয়েস অফ দ্য পিপল ইজ দ্য ভয়েস অফ গড। ঠিক আছে? মানে মানুষের ভয়েসই হলো গড, ঈশ্বরের ভয়েস। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো পয়েন্ট করা হয়েছে ক্ষমতার প্রকৃত উৎস ও অধিকার। প্রকৃত অধিকারী কে? জনগণ। প্রত্যেকটা পয়েন্ট দেখো, এই তত্ত্ব অনুসারে জনগণই হলো রাষ্ট্রীয় ক্ষমতার প্রকৃত অধিকারী এবং সকল রাজনৈতিক ক্ষমতার মূল উৎস। সরকার বা শাসক শ্রেণী কেবলমাত্র জনগণের প্রতিনিধি হিসেবে নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতা ভোগ করে। ঠিক আছে? জনগণ চাইলে যে কোনো সময় সেই ক্ষমতা ফিরিয়ে নিতে পারে। মমতা ব্যানার্জিতে ক্ষমতা শিফট হয়ে গেল। ঠিক আছে? একদম মুখস্থ হয়ে যাবে, কেননা তোরা জনগণের সার্বভৌমিকতা এমনি মুখস্থ হয়ে যাবে। এই সরকার চেঞ্জ হলো তো, সরকারের নিয়ন্ত্রক ও নির্বাচক। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণ তাদের ভোটাধিকার, এই যে আমরা কিছুদিন আগে প্রয়োগ করলাম, প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করে এবং তাদেরকে প্রতিনিয়ত, এখানে তাদেরকে হবে, এটা তাদেরকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে। তাহলে কি করে? সরকার গঠন করে এবং তাদেরকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে। কে? এটা হবে তাদেরকে প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে। যদি কোনো সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়, ঠিক আছে, তাহলে স্বৈরাচারী হয়ে ওঠে, যেটা হয়ে গেছিল। তো তবে জনগণ নির্বাচনের মাধ্যমে বা গণ আন্দোলনের দ্বারা সেই সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারে। ক্ষমতাচ্যুত আমরা করে ফেললাম। অসুবিধা আছে? বুঝতে পারা যাচ্ছে? সাধারণ ইচ্ছার প্রতিফলন। ফরাসি দার্শনিক রুশোর মতে জনগণের সাধারণ ইচ্ছা বা জেনারেল উইল হলো সার্বভৌমিকতার প্রকৃত ভিত্তি। সমাজবদ্ধ মানুষের সামগ্রিক কল্যাণকামী ইচ্ছার মধ্যেই রাষ্ট্রের সার্বভৌমিকতা নিহিত থাকে, যা সর্বদা অভ্রান্ত, অবিভাজ্য এবং অহস্তান্তরযোগ্য। জনকল্যাণ ও অধিকার রক্ষা। জনকল্যাণ তো করতেই হবে যে কোনো সরকারকেই। জনগণের সার্বভৌমিকতা তত্ত্ব রাষ্ট্রকে একটি জনকল্যাণকামী প্রতিষ্ঠানে পরিণত করে। লর্ড ব্রাইসের মতে এটি হলো গণতন্ত্রের ভিত্তি ও মূল মন্ত্র। এই ব্যবস্থায় সরকার সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ থাকে এবং তাদের মৌলিক অধিকার, নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় সচেষ্ট হতে বাধ্য হয়। এরপরে উপসংহার 5 নম্বরের জন্য এটুকুই ঠিক আছে। পরিশেষে বলা যায় জনগণের সার্বভৌমিকতা ধারণাটি আধুনিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি। তত্ত্বগত দিক থেকে এর কিছু সীমাবদ্ধতা থাকলেও এই ধারণায় স্বৈরাচারের বিরুদ্ধে রক্ষা কবচ হিসেবে কাজ করে। রাষ্ট্রবিজ্ঞানী গিলক্রিস্টের ভাষায় বাস্তব ক্ষেত্রে জনগণের সার্বভৌমিকতা বলতে মূলত রাজনৈতিক ব্যবস্থায় জনগণের নিয়ন্ত্রণ, পপুলার কন্ট্রোলকেই বোঝায়। অসুবিধা আছে? এরপরে আমরা এই চ্যাপ্টারের 3টে নোটস হয়ে গেল। কি কি? একত্ববাদ হয়ে গেল, ভৌতবাদী হয়ে গেল, জনগণের সার্বভৌমিকতা আমরা জেনে গেলাম। এরপরে প্রিভিয়াস ইয়ারে যে বার্ডওয়ান ইউনিভার্সিটির যে প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আছে এই চ্যাপ্টার থেকে, সেগুলো আলাদা করে আমরা জানবো। ঠিক আছে? প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেখব যে কী আছে।